হ্যালো ফ্রেন্ড, তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চাল কুমড়ো বাতি চাল কুমড়োর তরকারি করে দেখাবো, সর্ষা বাটা। তো এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, জিরাটাও পুড়ে গেল। তো এবার দিয়ে দিলাম চাল কুমড়োটা বড় বড় করে কেটে রেখেছি, সেই চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এতক্ষণে এদিকে আমি পাটায় সর্ষা, রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মশলা বেটে নিচ্ছি। তারপরে এখানে হলুদ আর লবণ দিয়ে চাল কুমড়োটাকে আর একটু কষিয়ে নিচ্ছি, ভেজে নেব। মশলাতে এখানে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, পাটায় মশলাটা করেছি। তো এটা আরেকটু 5-10 মিনিট ভালো করে হলুদ লবণটা দিয়ে কষিয়ে নিতে হবে। তো ভালো করে ভেজে নিচ্ছি তরকারিটাকে। তো এটা বুড়ো চাল কুমড়া, এটা কচি না, তো খেতে দারুণ লাগে। একটু আমি সিদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিয়েছি, তারপরে আমি এভাবে রান্না করছি। পুরো রেসিপিটা আমি দেখাতে পারিনি। তো এবার মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা 4টার মতন আমি ফেলে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে। তো মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে রসুন কাঁচাটা দিয়েছিলাম, সাদা সর্ষা বাটা দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিলাম 5-10 মিনিট ধরে। কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য ঢেকে। তো ঢাকনাটা দেওয়ার পরে 2-3 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে তো হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে দেব। তো একটা গামলা এবার নামিয়ে দিয়েছি। তো আপনারা চাল কুমড়োর সবজি। হ্যালো ফ্রেন্ড, তো কেমন লাগলো বুড়ো চাল কুমড়োর রান্নাটা? ভালো লাগলে একটু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখেন। যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার।